very scary thing. I'm gonna see. দেখো তো এখানে একটা করলা বের হয়েছে কিনা ইন্দ্রিন। এই যে একটা একটা পেয়েছি আমি। কোথায়? এই যে এটা এখনো ছোট। I এই যে cannot see it. এই যে তুমি দেখেছো এই যে Oh, it's a baby gorilla. এই যে It's a baby. Ay. Ay, ay. Oh, how can I find it? Gorilla, where are you? Here. I did not see this. I did not see it. Did not see it. Did not see it. Did not see it. আমার ছোট বেবিটা আসছে আমাকে হেল্প করতে। It's over there. It's over there. Daddy, Daddy, আমি কি করতেছি? ওয়াও, এই ফুলটা জানি কেমন। টমেটো ফুলটা কীরকম বের হয় জানি না, এটা কিভাবে বের হলো। আমি এই শাখাগুলো ভেঙে ভেঙে ফেলে দেই, কারণ এগুলো যেটাতে বেশি গাছের শক্তি টেনে ফেলে, এগুলো ফেলে দিলেই ভালো। এগুলো ফেলে দিলেই ভালো। এই যে এই পাশে আরেকটা শাখা, এগুলো অযথা, এগুলো শুধু শুধু গাছের শক্তিগুলো টেনে নেবে, তখন গাছে আর পরিপূর্ণ ফল আশা করা যায় না। এগুলো শাখা, এগুলোকে ফেলে দিলেই ভালো। দেখি এখানে আছে কি না। এই যে অলরেডি বেগুন চলে আসছে। ওয়াও, এটা তো দেখি একদম মাটির সাথে মিশে গেছে। এটা কিভাবে হবে? ওই যে টমেটো ঝাঁকা ঝাঁকা অলরেডি বের হয়ে গেছে। এগুলো মনে হয় চেরি টমেটো। এই যে ছোট ছোট, এগুলো একটু বড় হবে মনে হয়, বাট এগুলো দেখতে অনেক ভালো লাগছে। এই শাখাটাও ভেঙে দিতে হবে, এগুলো প্রয়োজনীয়। এটা ভেঙে দিব, এটাও ভেঙে দেই, কারণ অলরেডি এটার একটা বড় শাখা হয়ে গেছে, আর শুধু শুধু এটাকে রেখে লাভ কি। ও, আর বের হচ্ছি উপরে, খুব একটা বোঝা যাচ্ছে না। আমি প্রতিদিনই আসি আর এগুলো ভেঙে দেই। কোথা থেকে যে এত বের হয় একটুখানি ভুলে গেছি, অমনি এগুলো বড় হয়ে গেছে। আসলে এক সময় শাখা গাছগুলো ভাঙতে মায়া লাগে। এটা হচ্ছে পালং শাক। আমি দেখি ওইদিকে লাউ শাড়িতে আমার দুন্দুল গাছটা বড় হয়েছে, কিন্তু বুঝতেছি না এটা কি মরে যাবে নাকি কেমন যেন শোটা হয়ে গেছে। চিচিঙ্গা অলরেডি বের হচ্ছে। আসলে এখানে গাছ হয়, বাট পরিপূর্ণভাবে ফল আশা করা যায় না। যখনই ফল ধরার সময় হয় তখনই ঠান্ডা চলে আসে। এই যে করলা, যে পরিমাণ মানে গাছের পেছনে সময় দেওয়া হচ্ছে, তারপর গাছগুলোকে পরিচর্যা করা হচ্ছে, কিন্তু ওয়েদারের জন্য আসলে কোনো কিছুই মনের মতো হয়ে ওঠে না, কারণ এখানে ঠান্ডাটা অনেক বেশি। তো যখনই ধরার সময় হয়, গাছগুলো সতেজ হয়ে ওঠে, তখনই আবার নতুন করে ঠান্ডা পড়া শুরু হয়। জুন, জুলাই, আগস্ট, জুন তো চলেই গেল, আর জুলাই আর আগস্ট 2 মাসে কি আসলে
এরকম ফল আশা করা যায় জানি না, কারণ আমি ইউকেতে প্রথম গার্ডেনিং করছি। আমার অবশ্য এটার অভিজ্ঞতা খুব একটা নেই, এবছরই হবে। তো অনেক ভালো লাগছে। অবশ্য এদেশি বিনসগুলো সুন্দর হয় দেখলাম। এগুলো আমি জুনের প্রথম সপ্তাহে দিয়েছি, অলরেডি ফুল টুল সুন্দর মাশাআল্লাহ চলে এসেছে, যে ছোটো ছোটো অনেক ফুল দেখা যাচ্ছে। বাট আমাদের দেশীয় সিমগুলো একেবারে ছোট। এগুলো কবে বড় হবে, কবে সিম ধরবে, আদৌ ধরবে কি না, যাক সব আল্লাহর ইচ্ছা। ওনার তো বৃষ্টির থামার অপেক্ষা ছিল, কখন বৃষ্টিটা থামবে, কখন আসবে। উনি সারাদিনে ওনার গার্ডেন নিয়ে ব্যস্ত থাকে। আমি অবশ্য শুধু দেখি, কাজ তো সব উনিই করে। ওই যে গাছগুলোকে মনে হয় বেঁধে দিচ্ছে মাচাঙের সাথে। এই এই দিকে যে দুইটা শাখা চলে আসছে, এগুলারে চাল কুমড়োর। উনি মহাবিজি। মাশাআল্লাহ, আমার সানফ্লাওয়ার প্ল্যান্টগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। অলরেডি এগুলোতে ফুল চলে আসছে। এটা অবশ্যই এখনো আসতেছে না, এটা হয়তো আরো বড় হবে। না, এটা হচ্ছে অনেক কাঙ্ক্ষিত লাউ গাছ। তো জানি না লাউ খেতে পারবো কিনা, কারণ ওয়েদারের যে খেলা শুরু করেছে মনে হয় না। মাশাআল্লাহ, আজকে 4 দিন পর একটুখানি রোদের ঝলকানি দেখলাম। আসলে রোদ না হলে তো আমাদের দেশীয় সবজিগুলো, সবজি গাছগুলো, লাউ গাছগুলো তো আলহামদুলিল্লাহ যে পাতা খেতে পারছি। কারণ এইগুলো আসলে আমাদের দেশীয় সবজি, রোদের প্রয়োজন হয়। রোদ যদি হতো তাহলে হয়তো ধরে যেত এতদিনে। কিন্তু রোদ হয় না, বৃষ্টি, ঠান্ডা চলে আসে বৃষ্টি পড়লে। তার উপরে গাছগুলো বৃষ্টিতে আরও কেমন যেন ছোট হয়ে যায়। এই একটুখানি বাড়া শুরু হয়, যখনই বৃষ্টিটা হয় তখনই আবার ঠান্ডাটা চলে আসে। আসলে ওরা আসলে অনেক ফাইট করছে। আলহামদুলিল্লাহ, এত ফাইট করার পরও যে গাছগুলো এখনও সতেজ, ভাল লাগছে। গার্ডেনে আসলে গাছগুলোকে দেখি। দেখা যাক কি হয়। এটা হচ্ছে মিষ্টি কুমড়ো, মাশাআল্লাহ অনেক সুন্দর গাছ, দেখে ভালো লাগছে, কিন্তু ফল আশা করছি না। এটাতে অনেকটা কুমড়ো বের হয়েছে, জানি না এগুলো সব লাগবে কি না। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, 2 দিন আগে এসে পাতাগুলো, যেগুলো খুব বেশি গাছটা ইয়ে হয়ে গেছে, তো তখন কিছু পাতা কেটে দিয়েছি। আর এদিকে শাখাগুলোতেও বের হচ্ছে অলরেডি। এই যে আরেকটা, কোনটাতে? এটাকে নিয়ে আসবো এখানে। তো এখান থেকে যে খালি রাখছো, এখান থেকে আর কিছু দিবা?
এটা হচ্ছে সর্ষে গাছ। এটা অবশ্য পাতা খেয়ে ফেলেছি। এগুলো রেখে দিয়েছি শুধু বীজের জন্য, যদি হয় আর কি। শসা অলরেডি ধরেছে, 2-3টা অলরেডি খাওয়া শেষ। আরও বের হচ্ছে। আসলে ঠান্ডার জন্য কেন জানি গাছগুলো বড় হয়েও আবার ছোট হয়ে যাচ্ছে, এমন লাগছে আমার কাছে। খুব একটা বাড়ছে না। কি হয়েছে সোনা বেবি? কি মারবো না? কেন মারবো না? এটা তো পচা, এটা দেখতে ছি ছি ঘৃণা লাগছে আমার। তুমি সরো এখান থেকে। না, তুমি ওকে ধরো না। এখন তুমি ভয় পাচ্ছ কেন? তুমি ভয় পাচ্ছ কেন? দেখো এখানেও আমার আসলে শাক দেখতে ভাল লাগে, নিতে ইচ্ছে করে, বাট স্নেল দেখলে আমার আসলে ভাল লাগে না, খাবারের রুচি নষ্ট হয়ে যায়। আবার এই শাকগুলো ধুতে হলেও অনেক কষ্ট হয়, লবণ টবণ দিয়ে পানিতে ভিজিয়ে রেখে 2-3 ঘন্টা, মানে অনেক কষ্ট করে নিতে হয়। তারপরেও নিজের লাগানো সবজি খাওয়ার মজাই আলাদা। তুমি ধরো না বেবি। এই হচ্ছে পটল গাছ, এখনো মাটির সাথে কথা বলে। কবে পটল ধরবে, কবে এগুলো বড় হবে। এর মাঝে অবশ্য এই যে ফুল বের হয়ে গেছে। আমি একটা জিনিস বুঝতে পারছি, মানে ছোট গাছে তাড়াতাড়ি ফুল আসে। আর যেগুলো, এটা আমি কিন্তু জুনে দিয়েছিলাম, জুনের প্রথম সপ্তাহে। তো ছোট গাছ বলে এগুলোতে অলরেডি ফুল চলে আসছে। এই যে হতে পারে জুন জুলাইতে হয়তো মানে বড় হওয়া শুরু হবে। যাক, আলহামদুলিল্লাহ, সব আল্লাহর ইচ্ছা। তবে আমার কাছে এইগুলো আমি আর কখনো করি নাই আগে, এই প্রথম মটর গাছ লাগানো। বাট এক একটা মটরের শিমগুলো কত বড় হয়ে বের হয়েছে না। আমি কিন্তু এগুলোতে কোনো এই কোনো সার, তারপর এখানকার কোনো কি বলে এগুলোকে, ভিটামিন টাইপের ফার্টিলাইজার কোনো কিছুই দেই নাই, ন্যাচারালভাবে শুধু শুধু পানি দিয়েছি, আর কোনো বাড়তি কোনো কিছু দিই নাই। কারণ এই যখন জমিটা যখন আমরা নিয়েছিলাম, যখন এটাকে ক্লিন করা হয়েছে, তখন একটা লোক এখানেই কাজ করেও সম্ভবত এই প্লটের। তো উনি বললো যে তোমার এখানে কোনো কিছু দিতে হবে না, গাছ শুধু এনে বুনে দাও, এগুলো এমনিতেই হতে থাকবে। তো আলহামদুলিল্লাহ, আসলে এরকমই হয়েছে। আমি এখন পর্যন্ত কোনো কিছু দিই নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে জমির মাটি ভালো, বাট ঠান্ডা আসলে ফাইট করা অনেক কঠিন ওদের জন্য। আসলে আমি দেখতেছি অন্যরা সবাই কিন্তু গার্ডেনে কিন্তু গাছ দিয়ে ওরা আবার একটা কাভার দিয়ে উপর দিয়ে ঢেকে দিয়েছে, কিন্তু আমরা আসলে জানতাম না যে এখানকার ওয়েদারে ঠান্ডা মানে উঠানামা করে বৃষ্টিতে, আর রৌদ্রের জিনিসটা প্রবলেম করে ফেলে। তো দেখা যাক, আগামী বছর হয়তো ওই প্ল্যানেই করব। যতটুকু আমি বুঝতে পেরেছি, গাছটাকে যদি আমি ঢেকে দিতে পারতাম গাছগুলোকে, তাহলে ঠান্ডাটা ওদের অত লাগতো না, ওরা ঠান্ডার সাথে ফাইট করতে পারতো। এখন তো এগুলো খোলা, তো এই জন্য হয়তো ঠান্ডাটা বেশি কুইক ওদের মানে ধরে ফেলে। চারদিকটা খোলা তো এই জন্য। কিন্তু ওই যে দূরে দেখা যায় কিনা গার্ডেনে ওরা অলরেডি কাভার দিয়ে দিয়ে রাখছে। এই যে আমার এই নেবারটাও তাদের গাছ বুনে কাভার দিয়ে রাখছে। তো এখানকার সিস্টেমটা মনে এরকমই, আমি হয়তো জানি না। ইনশাল্লাহ পরের বার প্ল্যান করেই করব। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য।